স্যান্ডেল হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল সরস্বতী পুজোর। সকাল সকাল রেডি হয়ে গেছি সুন্দর করে সেজে গুজে, কারণ হচ্ছে আজকে বিশেষ দিন। আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই তো যেন বাঙালির কাছে একটা আলাদা ইমোশন। তো আমরা ছোটোবেলায় কিন্তু অনেক মজা করেছি। আর এখানে কিন্তু আবারও আমাদের ছোট্ট সোনা, মানে আমাদের মন, আমার বোনের মেয়ের আজকে প্রথম হাতে খড়ি দেবে, সেই জন্য আমরা কিন্তু ঝটপট করে সমস্তটা গুছাচ্ছিলাম। আর আমাদের পুজোর টাইম ছিল কিন্তু ভোর 5টায়। পুরোহিত মশাই এত ভোরে টাইম দিয়েছিল যে আমাদের আগের দিনই সমস্তটা রেডি করতে হয়েছিল। আর খুব মানে কি বলবো, লাকিলি আমি আর আমার বোন দুজনেই কিন্তু সানডেটা ছুটি পেয়েছিলাম। আর সেই জন্য আমরা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি সারাদিন ধরে। দুজনে বাজার টাজার করে ঠাকুর এনে আমরা কিন্তু একদম আলপনা দিতে বসে গেছিলাম। ও এঁকে দিয়েছিল, আমি এবং এখানে কালার করেছিলাম। আর তারপরে কিন্তু দুজনে মিলে সমস্তটা আমরা রেডি করেছি। আর এখানে আমাদের ছোট্ট পাকা মন কিন্তু দুষ্টুমি করছিল, ও তো নেচেই বেড়াচ্ছিল। ওর খুব মজা হচ্ছিল, আমরা সাজাচ্ছিলাম আর ও দেখছিল। মানে আমরাও এরকম করতাম বলে ছোটোবেলায়। যাই হোক, ওকে দিয়ে আমরা ছোটোবেলাটা ফেরত পাই। আমারও মেয়ে ছিল সঙ্গে। আর এখানে আমার বোন কিন্তু ওর যে হাতে খড়ি স্লেটটাকে কিন্তু সুন্দর করে সাজিয়েছিল। আর ওর এইসবে ভীষণ ন্যাক। ও কিন্তু মানে আমরা খুব বেশি টাইম না পেলেও আমরা চেষ্টা করি যতটা পারবো আর কি করার, নিজে হাতে করার। লোককে তো করেই, মানে লোককে তো দিলে করেই দেওয়া যায়, বা নিজে হাতে করার যে মজা সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না। আর এই যে দেখো, ভোরবেলায় উঠে গেছি, চারিদিকটা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশায় ভরা। আর আমার বাবাও কিন্তু আমাদের সাথে উঠে গেছে, কারণ জানো আমাদের ঘরে আমাদের মা আছে, তার সাথে আমাদের গোপু সোনা, সবাই আমরা কিন্তু উঠে গেছিলাম। আর সকাল সকাল স্নান করে আমাদের মন কিন্তু রেডি হাতে খড়ি দেওয়ার জন্য, প্রথম আর কি হাতে খড়ি। আর ও দেখো, ওর মধ্যে কোনো ক্লান্তি নেই, কি সুন্দর ও মানে বড়দের মতন উলো দিচ্ছে। আর ওখানে দেখেছো আমার মেয়ে চুপ করে বসে আছে, কারণ সকালবেলায় ও আচমকা আর কি গরম জল দিয়ে স্নান করে এসে চুপচাপ বসেছিল মিষ্টি করে। আর এখানে মাকে সবাই মিলে আমরা আরাধনায় ব্যস্ত ছিলাম। আর এখানে আমার বাবা, মানে হচ্ছে মনের দাদু, হাতে খড়ি দিয়ে করেছিল, কারণ ওর যেহেতু এখানে বাবা নেই, বাবা থাকলে বাবাই হয়তো হাতে খড়িটা দেওয়াতো, কারণ বলে যে প্রথম হাতে খড়ি বাবা দেওয়ায়। যাই হোক, তোমাদের মধ্যে এরকম কোনো নিয়ম আছে নাকি বলো আমাকে। আমাদের মধ্যে তো এরকম কোনো নিয়ম নেই, কারণ আমাদের ব্রাহ্মণই হাতে খড়ি। ফাইনালি পুরোটা কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই মিলে প্রসাদ নিয়েছিলাম, এবং তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। ইচ্ছে না থাকা সত্ত্বেও সমস্তটা গুছিয়েই সোনাটাকে ছেড়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি, কারণ আমার ছিল কাজ। আজকে যেহেতু মানডে, কাজ তো করতেই হবে বলো। আর এই যে দেখো, কুয়াশার মধ্যে দিয়ে বাড়ি চলে এসেছি, কারণ বাড়িতে এসেও তো নিজের কিছু কর্তব্য আছে, সেগুলো আমাকে করে তারপরে কাজে বসতে হবে। আর একটা দিকে ভালো, আমরা ওয়ার্ক ফ্রম হোমে আছি। তো যাই হোক, আজকের জন্য একটুখানি টাটা।